আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির মাহবুব। আমির, নিহত যে ব্যক্তিরা রয়েছেন তাদের অনেকেরই বাসিন্দা, অনেকে সুনামগঞ্জের বাসিন্দা। আপনি যদি জানান যে তাদের পরিবারের এখন কি অবস্থা, পরিবারের সদস্যরা কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন? সামান্তা, আপনি বলছিলেন যে আসলে সুনামগঞ্জে ৫ জনের মৃত্যু হয়েছে আসলে ভূমধ্যসাগরে। আপনি প্রতিবেদনে যেমনটি দেখাচ্ছিলেন যে আসলে আ এখন পর্যন্ত ২২ জন মানুষ মারা গেছে বলে নিশ্চিত করেছে এএফপি। তো আমি যদি বলি যে এর মধ্যে সুনামগঞ্জের বেশ কয়েকজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত আমরা ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি। আমরা কথা বলেছিলাম তাদের স্বজনদের সাথে। তারা যেটি বলছেন যে এই মুহূর্তে তাদের পরিবারে সুখের মাতম চলছে। শুধু পরিবার নয়, উন্নত জীবনের আশায় কিন্তু তারা ইউরোপে পাড়ি জমাচ্ছিলেন। এখানে বিষাদের ছায়া নেমে এসেছে। দালালদের কারণে তারা মূলত নৌপথে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার সময় তারা সেখানে মারা যান। আমরা কথা বলেছিলাম আ গ্রিসে অবস্থান করেন এমন একজনের সাথে। গ্রিসে গ্রিসে অবস্থান করেন এমন একজনের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে যারা লিবিয়া থেকে গিয়েছেন তারা যেটি বলছেন যে তারা ৬ দিন হয়ে গিয়েছিল তারা এই সাগরের মধ্যে। সেখানে তারা খাবার-দাবার কিছু পাচ্ছিল না। সেই জায়গা থেকে মূলত খাবার সংকট এবং এখানে যেহেতু সাগরের মধ্যে লোনা পানি, পানির পিপাসার কারণে তারা সাগরের পানি পান করেছিল। যার ফলে সেখানে ২২ জন মানুষের মৃত্যু হয়। সেটির সংখ্যা আরো বাড়তেও পারে। এর মধ্যে সুনামগঞ্জের ৫ জনের মৃত্যুর সংবাদ আমরা আ নিশ্চিত করেছি পরিবারের পক্ষ থেকে। তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা কথা বলেছিলাম যিনি ফাহিম আহমেদ মুন্নার মামা যিনি আছেন জামাল হোসেন, তিনি আমাদের যেটি বলছেন যে তার বাবার সাথে সে মূলত সৌদি আরবে বসবাস করত। সেখান থেকেই সে উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করেছিলেন। আমরা কথা বলেছিলাম নিহত নুরুজ্জামান ময়নার যিনি মামা আছেন উমেদ আলী, তিনি আমাদের যেটি জানিয়েছেন যে তার বাগনা সহ তারা গ্রামের তারাপাশা গ্রামের দিরাই উপজেলার তারাপাশা গ্রামের ৪ জন কিন্তু রমজান মাসে তারা উন্নত জীবনের আশায় লিবিয়া যায় এবং সেই যাওয়ার পর থেকে মূলত গেম গোর সেটি বলে সেই গেম গোর থেকে তাদেরকে গ্রিসে পাঠানোর কথা বলে তাদের সমুদ্রের পাড়ে নিয়ে যাওয়া হয় এবং সেই সমুদ্রের পাড় থেকে আহ, বড় মানের কোনো নৌকা নয়, যেগুলো হচ্ছে প্লাস্টিকের নৌকা, সে প্লাস্টিকের নৌকা দিয়ে তারা সেই পথে যাওয়ার সময় তারা সেখানে মৃত্যুবরণ করেন। তবে পরিবারের স্বজন যারা আছেন তারা দাবি করেছেন তারা যেহেতু মারাই গিয়েছে তাদের লাশ যেন তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং সরকারের কাছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে তাদের পরিবারের পক্ষ থেকে তাদের এই দাবি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তারা জানিয়েছেন। সামান্তা, যদি বলি যে এই মৃতের সংখ্যা সুনামগঞ্জে হয়তো আরো বাড়তে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত সিলেটের ১৮ জনের মতো মৃত্যু হয়েছে। তবে সেটি এখন পর্যন্ত কোনো বিশ্বস্ত সূত্র নয়। তবে সেই সংখ্যা আরো বাড়তে পারে বলে অনেকেই জানিয়েছে। সামান্তা, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ।